যতক্ষণ পর্যন্ত সংসারের মধ্যে তোমার প্রয়োজন আছে ততক্ষণ তোমার দাম আছে, প্রয়োজন শেষ দামও। এই সংসারে যে মানি, যে গুণী ব্যক্তি, যে সম্মানী ব্যক্তি, তার অপমান করে দিলেই সেটা তার জন্য মৃত্যুদণ্ডের থেকেও খারাপ। শাস্ত্রে এতটুকু পর্যন্ত বলেছে, নিজের গুরুজনকে যদি কেউ তুই করে বলে, গুরুজনকে তুই শব্দ বললেও সেটা তার জন্য মৃত্যুদণ্ডের সমান। কখনো গুরুজনকে তুই বলে সম্বোধন করতে নেই। ঘরের মধ্যে নিজের মাতা পিতাকে, ঘরের মধ্যে নিজের বয়োবৃদ্ধকে সম্মান করো। আজকাল কি চলছে, না না আমরা মা বাবার সঙ্গে থাকবো না, শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকবো না, আমরা আলাদা থাকবো, সব স্বতন্ত্র থাকতে চায়। আর মনে রাখবে, যখন তুমি স্বতন্ত্র হয়ে যাবে সেদিন তোমাকে কেউ দেখার লোক থাকবে না, তোমাকে কেউ বোঝাবার লোক থাকবে না। তুমি যদি ভুল রাস্তায় যাও তোমাকে সেখানে বাধা দেওয়ার লোক থাকবে না, আর সেখান থেকে তোমার বিনাশ শুরু হয়ে যাবে। মাতা পিতা বয়োবৃদ্ধ এরাই হলো কিন্তু মাথার উপরে ছাদ, বলো। তার জন্য তাদের আশ্রয় নিয়ে বয়োবৃদ্ধদের সম্মান করেই থাকা উচিত। দেখুন, জীবনে চিরস্থায়ী কিছুই নেই, না সম্বন্ধ না সম্পর্ক, না শরীরের বল, না রূপ, না যৌবন, এ সংসারে কিছু স্থায়ী নয়। আজ যা আছে তা কাল ছিল না, আর যা আজ আছে তা আগামী কালও থাকবে না। তার জন্য মনে রাখবে, ভূত ভবিষ্যৎ নিয়ে বেশি মাথামাথি করতে নেই। তাহলে বলে বর্তমান নিয়ে আনন্দে থাকো, যা বর্তমানে পাচ্ছ সেটা নিয়ে আনন্দ উপভোগ করো। তুমি যা অর্জন করলে সেটা নিয়ে তুমি যত পারবে তত সৎকর্ম করে যাও। তুমি লাখ লাখ টাকা কামালে, কোটি কোটি টাকা কামালে, আর তুমি ভাবলে যে এবার এগুলোকে জমিয়ে যাব, আমার ছেলে আমার নাতি পতি তারা এগুলি আনন্দ করবে, তাহলে তোমার থেকে বড় মূর্খ এই সংসারে আর কেউ নেই। অর্থ উপার্জন করেছো, সেটাকে সৎ কাজে লাগাও, তীর্থযাত্রা করো। মনে রাখবে, এই মনুষ্য জন্ম বারবার পাবে না। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাও, 51 শক্তিপীঠ যাও, 4 ধাম যাও, আলাদা আলাদা তীর্থে যাও। তীর্থের মধ্যে গিয়ে সেখানে সৎসঙ্গ করো, দান করো, ধর্ম করো, মন্দির নির্মাণ করাও, জলাশয় নির্মাণ করাও, খুব মন দিয়ে শুনবে, অন্নদান করো, কীর্তন করাও, পাঠ করাও। অর্থ উপার্জন করেছো, সেটাকে সৎকর্মে লাগিয়ে যাও। তাহলে কি হবে, তার ফল তুমি জন্ম জন্মান্তর পর্যন্ত পাবে। আর তুমি সঞ্চয় করে যাচ্ছ, তুমি ভাবছো আমার ছেলে নাতিপতি আনন্দ করবে, কাল তারা সেগুলোকে কোন জায়গায় বরবাদ করবে। আর এদিকে তুমি খেটে খেটে গাধার মতন সঞ্চয় করে এই সংসার থেকে চলে যাবে। যা তুমি উপার্জন করছো সেগুলোকে নিজের কর্মে লাগাও। আর মনে রাখবে, সন্তান যদি সুসন্তান হয়, সুপুত্র হয়, তাহলে তার জন্য সঞ্চয় করে কোনো লাভ নেই। पूत सपूत कहा धन संचय और पूत कपूत कहा धन संचय। পুত্র যদি সুপুত্র হয় তার জন্য সঞ্চয় করে কি লাভ? সে নিজেই এতটা উপার্জন করে নেবে যে তাকে তোমার অর্থের প্রয়োজন হবে না। সে যদি সৎপাত্র হয় নিজের জীবনে, সে তোমার থেকে বেশি উপার্জন করে নেবে। আর যদি সে অসৎপাত্র হয়, যদি সে কুপুত্র হয়, তাহলে তুমি যা রেখে যাবে সেগুলোকেও সব ধ্বংস করে দেবে। তার জন্য মনে রাখবে, এই সংসারের মধ্যে যা কিছু করবে, তুমি নিজের জন্য যা করে গেছো সেটাই কিন্তু সঙ্গে যাবে। তার জন্য সৎকর্ম করো। সৎকর্ম বলতে কি? সৎকর্ম বলতে শুধু দান নয়, তীর্থযাত্রা, ভগবত সেবা, ঠাকুর সেবা, পাঠ, কীর্তন, তারপরে গিয়ে দান, ধর্ম, তুমি যত পারবে ততই করতে থাকবে। বউ বাচ্চা ত্যাগ করে, কার বিয়ে হয়নি কিন্তু তার যদি সংসারের প্রতি আসক্তি থাকে, ঘর বাড়ি, টাকা পয়সা, আয় ইনকাম, যশ বৈভব, অনেক মানুষ আছে হয়তো যারা বিবাহ করেনি, সাধু হয়ে গেছে, সন্ন্যাসী হয়ে গেছে, কিন্তু যশ প্রতিষ্ঠা, অর্থ সম্পত্তি, আশ্রম, এই সব নিয়ে মহারাজ আসক্তির মধ্যে পড়ে থাকে। প্রেম সে বলো। অনেকে তো মহারাজ এতটা যশ বৈভব প্রতিষ্ঠা অর্থের প্রতি আসক্ত হয়, কেউ যদি প্রণাম না করলো তার মধ্যেই রেগে যায়। কেউ প্রণাম না করলো, কেউ যদি একটু সম্মান না দিল তার মধ্যেই রুষ্ট হয়ে যায়। প্রেম সে বলো। তার জন্য বৈষ্ণবকে, প্রকৃত ভক্তকে কখনো কোনো বস্তুর আশা রাখিতে,
না মান না সম্মান। তুমি যা পাচ্ছ সেটাকে ভগবানের প্রসাদ বলে গ্রহণ করা উচিত। প্রেম সে বলো। কখনো কোনো বস্তুর আশা, দেখুন ভগবত প্রসাদী বস্তুর মূল্য একমাত্র ভক্তরাই বুঝতে পারবে। ভক্ত ছাড়া ভগবত প্রসাদী বস্তুর মূল্য অন্য কেউ বুঝতে পারবে না। জগন্নাথ দেবের এতটুকু মহাপ্রসাদের যে কতটা দাম, সেটা একমাত্র কোনো কৃষ্ণ ভক্ত হরি ভক্তই বুঝতে পারবে। আর কাউকে যদি বলা হয়, বলে দেখো এতটুকুখানি শুকনো চাল বিক্রি হচ্ছে, দাম কত টাকা, বলে 50 টাকা চাইছে, দূর মাথা খারাপ, এরা সব বিজনেস করছে, তাই তো বলবে। কিন্তু একজন ভক্ত জানে যে জগন্নাথ দেবের সেই এতটুকু মহাপ্রসাদ 50 নয় 500 দিলেও আমি নিতে রাজি। প্রেম সে বলো। এইটা হলো কোন বস্তুর কার কাছে কি দাম আছে, সেটা পাত্র অনুসারেই কিন্তু নির্ণয় হয়। সব জিনিসের দাম সবার কাছে হয় না। প্রেম সে বলো। আমাদের কাছে যদি কেউ কোনো হিরো হিরোইনের নাম নেয়, আমাদের জন্য কি লেনা দেনা ভাই? আমাদের জন্য তার কি দাম আছে? কোনো দাম আছে? কোনো দাম নেই। আমি দিল্লি থেকে একবার যাচ্ছি ফ্লাইটে নাগপুর। তা ফ্লাইটের মধ্যে ওখানে যখন আমি এয়ারপোর্টে বসে আছি, তো ওখানে হয়তো কোনো অ্যাক্টর ফ্যাক্টর কেউ এসছে হবে। এখন সবাই দৌড়াচ্ছে, কেউ ফটো তুলবে, কেউ করবে। আমি পাশে একজনকে বললাম, ভাই কিসের? আমাকে বলছো অমুক অমুক অ্যাক্টর এসছে। আমি তো কি অ্যাক্টর, তার জন্য সব পাগল হয়ে আছে। তা আমি দেখছি আমার আশেপাশে যারা ছিল, উনিও যে ছিলেন, আমি নামও জানি না, কেউ ছিলেন হয়তো, তো পাশে এসে বসেছে। তো সবাই উঠে উঠে যাচ্ছে, কেউ সেলফি তুলছে, উনি দিকে সবাই উঠে যাচ্ছে। এই বেচারা পণ্ডিতজি আমার দিকে উঠে আসছে না। আরে ভাই, পণ্ডিতজিকে কোনো লেনা দেনা হলে তো পণ্ডিতজি যাবে, আমার জন্য তার কোনো মূল্যই নেই। জিনিসটা বুঝতে পারলেন? হয়তো তার জন্য আমার কোনো মূল্য নেই, ঠিক কি না? প্রেম সে বলো। হ্যাঁ, সুতরাং ভগবত বস্তুর দাম, তার মূল্য একমাত্র ভগবত ভক্তরাই বুঝতে পারে। দেখো, আপনি যত সৎকর্ম করবেন, আপনি যত দান ধর্ম করবেন, উপর থেকে আপনার জন্য না ততই কিন্তু বোনাস বেড়ে চলবে। প্রেম সে বলো। এটার মধ্যে কোনো সংশয় নেই। মানুষ ভয় পায় দান করতে, মানুষ ভয় পায়, হ্যাঁ, কিন্তু ভয় পেলে মনে রাখবে আপনি আরো নিচের দিকে নামবেন। আর যত আপনি উদার হবেন, ভগবান ততই আপনাকে আরো আগে বাড়িয়ে চলবে। প্রেম সে বলো। এই জীবন হলো ক্ষণভঙ্গুর। রাত্রে ঘুমিয়েছি, সকালে ঘুম থেকে উঠবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। আছে কি? ঘর থেকে বেরিয়েছি, ঘরে ফিরবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। ओरे माटी के पुतले न इठला के चल, तेरे जीवन का कोई भरोसा नहीं। बूंद पानी की पड़ते ही गल जाएगा, कच्चे बर्तन का कोई भरोसा नहीं। এই মাটির পুতুলের কোনো ভরসা নেই। জীবনে আপনি যে উপার্জন করছেন, আপনি যে সঞ্চয় করছেন, সেটাকে আপনি ভোগ করতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? তার কৃপা না হলে আপনি ভোগ করতে পারবেন না। কোটি কোটি টাকা পড়ে রয়েছে, কিন্তু বলে মহারাজ সকাল বিকেল 2 টাইম শুধু সিদ্ধ খেতে হয়। কেন? ডাক্তার মানা করে দিয়েছে। কি হয়েছে? বলে আলসার হয়েছে, ক্যান্সার হয়েছে, বলে হাই সুগার, ব্লাড প্রেশার, খেতেই পারছে না। তাহলে বিচার করে দেখুন, কোটি কোটি টাকা কোনো কাজে লাগলো যদি আপনি উপভোগ নাই করতে পারলেন। টাকা পয়সা একদম ভান্ডার ভরা, কিন্তু আপনি সেটা উপভোগ করতে পারছেন না। ঘরে এসি লাগানো আছে, আপনি এসিতে ঘুমাতে পারছেন না। কেন? বলে এসিতে ঘুমালেই একদম গায়ে ব্যথা হয়ে যাচ্ছে। তাই তো সোনা কিলো কিলো ঘরে রাখা আছে, কিন্তু পড়তে পারছে না। কেন? গোল্ড অ্যালার্জি হয়ে গেছে। সোনা পড়লেই অ্যালার্জি হয়ে যায়। পরবেটা কি করে পড়বে? তার কৃপা না হলে থেকেও তুমি উপভোগ করতে পারবে না। যেরকম সামনে সমুদ্র থাকতেও তুমি সেখান থেকে এক বিন্দু জল পান করতে পারবে না। পারবে? তোমার সামনে সমুদ্র আছে, তুমি জলের জন্য পাগল, বলে জল চাই জল চাই, বলে এই তো সামনে এত বড় সমুদ্র, জল পান করো। পারবে পান করতে? কেন? তার ইচ্ছা নেই, তার কৃপা নেই।
তার কৃপা নেই বলে সামনে সমুদ্র থেকেও তোমার গলা শুকিয়ে আছে, তুমি তাও পান করতে পারছো না। কিন্তু তার কৃপা হলে বলে তুমি মেদিনীপুরে বসে আছো, কোনো সমুদ্র নেই, তোমার ঘরের মধ্যে চাপা কল আছে, ফার্স্ট ক্লাস জল খাচ্ছ, সমুদ্রেরও দরকার নেই। এটা হলো কৃপা। প্রেম সে বলো, বলো না। আরো প্রয়োজন হলে শত্রুর সঙ্গেও অনেক সময় বন্ধুত্ব করে নিতে হয়। প্রেম সে বলো। দুইজনের মধ্যে লড়াই হচ্ছে, দুই ব্যক্তির মধ্যে লড়াই হচ্ছে, আর সেই সময় হঠাৎ করে যদি একটা বাঘ চলে আসে, তখন কি করবে? সেই দুইজন কি লড়াই করতে থাকবে, না তখন দুইজন মিলে একসাথে হয়ে বাঘের সঙ্গে লড়াই করবে? তদ্রূপ পরিস্থিতি অনুসারে কখনো কখনো শত্রুর সঙ্গেও মিলে যেতে হয়, বন্ধুত্ব করতে হয়। এটাই হলো নীতি। প্রেম সে বলো। অনেক সময় মানুষ বলে না আমি মরে যাবো, ওর মুখও দেখবো না। আরে তুমি না, তোমার বাপও মুখ দেখবে, প্রয়োজন হলে তোমাকে দেখতেই হবে। মানে মন দিয়ে শুনবে, প্রয়োজন হলে তোমাকে দেখতেই হবে, কোনো উপায় নেই। প্রেম সে বলো। যেই নারীর মনের মধ্যে সুখের কামনা হয় না, সেই নারীর গৃহের মধ্যে কখনো সুখও হয় না। প্রেম সে বলো। আমাকে একজন বলছে, মহারাজি আমাদের তো কচ্ছপ গোত্র, তা আমাদের তো কচ্ছপ রাখতে নেই, ঘরের মধ্যে কচ্ছপের ফটো রাখতে নেই। কে বলেছে? কচ্ছপ আবার কোনো গোত্র হয়? কাশ্যপ কোনো গোত্র হয় না, গোত্র হলো কাশ্যপ গোত্র। গোত্র কি? কাশ্যপ গোত্র। কশ্যপ মুনি আলাদা ছিলেন। কশ্যপ মুনি মরিচির পুত্র ছিলেন, মরিচির পুত্র হলেন কশ্যপ। কশ্যপের পুত্র হলেন দেবতা, মনুষ্য, দানব, দত্ত, সর্প, পক্ষী, সব হলো কশ্যপের পুত্র। তো মন দিয়ে শুনবে কিন্তু। তা যাদের কাশ্যপ গোত্র তারা হলো কশ্যপ ঋষির সন্তান, তাদের কচ্ছপের সঙ্গে কোনো লেনা দেনা নেই। কচ্ছপ হলো কাছিম, জলের ভিতরে থাকে। তা কচ্ছপের বাচ্চা আবার মানুষ কোথা থেকে হয়ে গেল ভাই? হ্যাঁ, এসব কথা কোথা থেকে শেখে ভগবান জানে। প্রেম সে বলো। কচ্ছপ হলো আলাদা থিওরি, এটা ভগবানের একটা অবতার হয়েছে। কচ্ছপের বাচ্চা কচ্ছপ হবে, কচ্ছপের বাচ্চা থোড়ি না মানুষ হবে। বলিয়ে করুম ভগবান কি। মহাপ্রসাদ যেমনই হোক, শুকনো হোক, শুষ্কম পর্যুষিতম নীতম, শুকনো হোক, মনে রাখবে, ভিজা হোক, বাসি হোক, পচাও হোক না কেন, কিন্তু তবু সেটা মহাপ্রসাদ। এই সংসারে বিপত্তি কি? আসল বিপত্তি হলো সেটা যখন জীব ভগবানকে ভুলে যায়। আর সম্পত্তি কি? আসল সম্পত্তি হলো জীব যখন ভগবানকে মনে রাখে।